আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা না আসলে জানতেই পারতাম না আপনারা প্রত্যেকে একটা সুতোয় বাঁধা আছে। আনন্দি ম্যাডাম, এবার এই সুতোটা কি সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আমি শুনেছি যে আপনি আগেও অনেক বড় বড় কেস সলভ করেছেন। আমাদের মেয়েদের ব্যাপারটা একটু দেখুন না প্লিজ। এখন তো উমাও। আপনার এই কথাতে আমার একটা কথা মনে হচ্ছে, কেন আমরাই টার্গেট হলাম? মানে জোকার বেছে বেছে কেন ডাক্তারদের মেয়েকেই টার্গেট করছে? আর আগের দিন কথা হচ্ছিল এটা নিয়ে শিলাদিত্য বাবু, যে যেই কাজটা করছে মানে এই জোকার, তার ডাক্তারদের উপর কোনো রাগ আছে, সেই রাগ থেকেই এই প্রতিশোধটা নিচ্ছে। তাই কি, তাই তো হচ্ছিল তো দীপঙ্কর বাবু? হ্যাঁ হয়েছিল, আমাদের মধ্যে কথা হয়েছিল। আপনি বলেছিলেন বলেই আজকে সবাইকে একসঙ্গে সবটা জানতে এখানে ডেকে পাঠিয়েছি আমি। দেখুন আপনারা প্লিজ আমাকে কিছু লুকোবেন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের কারোর কোনো রকম কোনো শত্রু রয়েছে? মানে ডাক্তারি করতে করতে হঠাৎ কারোর সাথে শত্রুতা হয়েছিল, এরকম কিছু ঘটেছে? হয়তো তারা এখন এইভাবে প্রতিশোধ নিচ্ছে কেউ একজন। আমারও কোনো শত্রু নেই। এখানে আমরা 4-5 জন ডাক্তার, আর একটা লোকের সাথেই সবারই শত্রুতা হবে কেন? আপনারা একটু জোর দিয়ে ভাবুন না প্লিজ। আচ্ছা আপনারা সবাই সবাইকে আগে থেকে চেনেন তো? হ্যাঁ সে তো চিনবই, আমরা সবাই একই শহরে প্র্যাকটিস করছি। হাসপাতালের সেমিনারে সবার সাথেই সবার দেখা হয়েছে, সেরকম সখ্যতা নেই, কিন্তু কিন্তু মুখছে না। এক্স্যাক্টলি, এইখানেই আপনারা প্রত্যেকে একটা সুতোয় বাঁধা, আর এই সুতোতেই লুকিয়ে আছে এই কিডন্যাপিং এর আসল কারণ। কিছু না কিছু কমন তো আছেই আপনাদের মধ্যে, সেটা কি? কমন এটাই যে আমরা ডাক্তার, কিন্তু আমরা প্রত্যেকেই তো আলাদা আলাদা ব্যাপার নিয়ে স্পেশালাইজেশন করেছি, তাই না? আলাদা আলাদা জায়গা থেকেও আমরা। হ্যাঁ একদমই ঠিক। মানে আমি, আমার স্ত্রী আর ডক্টর সুপর্ণা ছাড়া মানে এই 3 জন মেডিনেস্টে আমরা প্র্যাকটিস করি, আর বাকিরা তো সব আলাদা আলাদা জায়গায় প্র্যাকটিস করে। হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি, কিন্তু কিছু একটা তো থাকবে, যে কোনো পয়েন্ট। দেখুন আমরা এসব কিচ্ছু বুঝতে চাই না। আমরা কি আমাদের মেয়েকে ফেরত পাবো না? 100 বার পাবো। ওরকম একটা কিডন্যাপার, একটা জোকারের কাছে আমরা মোটেই হেরে যাবো না। এইভাবে না জোকার সেজে আমাদের বোকা বানাতে পারবে না। হ্যাঁ তার জন্য তো আপনাদেরও কোঅপারেট করতে হবে ম্যাডাম। করছি তো, আর কি চান আপনারা? এতদিন ধরে মেয়েটাকে পাচ্ছি না, আর এখন থানায় ডেকে ধাঁধা সাজাচ্ছেন। আপনারা আপনাদের কাজটা ঠিকমতো করছেন না বলে আজ আমাদের এই অবস্থা। দেখুন আপনারা আমাদের উপর বিরক্ত হতেই পারে, কিন্তু তাতে লাভ কিছু হবে না। ঠিকই তো, একটা লিড না পেলে ইনভেস্টিগেশনের কাজও তো শুরু করা যাবে না, তাই না? মানে শুরু করা যাবে না, না মানে ইনভেস্টিগেশনের কাজটা তো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরাও তো এতদিন সবাই এই জোকারের কথাটা বলিনি, এটা তো আজকে ক্লিয়ার হচ্ছে। তাছাড়া আরো একজনের তো আসার কথা আছে, সে আসুক। হ্যাঁ ওই ডক্টর মিত্তাল এলে ব্যাপারটা আশা করি কিছুটা ক্লিয়ার হবে, তাই না? আই হোপ সো। গুনগুনকে ফিরে পেতেই হবে, আর তার জন্য যা যা করার আমি সব করব। গুনগুন, তোরা, উমা, দিতি কেউ হারাবে না। ওদেরকে আমরা খুঁজে পাবোই, ওদেরকে আমাদের খুঁজে পেতে হবেই। নয় 10 আরে 11। হ্যাঁ এই 11, আজ তোর 11তম জন্মদিন। হ্যাপি বার্থডে কুকু। কি রে তোরা দেখছিস কুকুর জন্মদিন? হ্যাঁ একটু হাস না সবাই, বার্থডে সংটা গা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার কুকু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হায় হায়, কাছে আয়। অমন দূরে বসে আছিস কেন? সবাই ওরে বাবা, এখন কেক কাটার সময়, অত কথা বলতে নেই। গা গা, তোরা গান গা। হ্যাঁ ওরে, তোদের জন্যই তো আমার কুকু ফিরবে রে। আমার সোনা মায়েরা, তোরা গান গা, গান গা সোনা মায়েরা আমার। ऑफिसर कहाँ है? ऑफिसर ऑफिसर এই তো এসে গেছে। না শোনা শুন। ऑफिसर गुड़िया आज ही 11 साल की होती,
बर्थडे है आज उसका, घर में पार्टी था आज। क्या हो गया? ऑफिसर ऑफिसर प्लीज ऑफिसर, আমার গুড়িয়াকে একটু খুঁজে দিন অফিসার প্লিজ, আজ ওর বার্থডে। हम कब घर जाएंगे? যা হবে তা আজ রাতেই হবে রে। আর এখন কেন এত কথা বলছিস বল দেখি? হ্যাঁ? আমার কুকুর জন্মদিন এত বছর ধরে হয়নি। শেষ জন্মদিনটা হয়েছিল যখন ওর 6 বছর বয়স। দেখ দেখ না, দেখ ওর ছবিটা দেখ, তোরা দেখ। রে মা, তোর খুকু দিদি, তোরাই তো তোদের দিদিকে ফিরিয়ে আনবি, তাই তাই তোদের সাথে ওর বার্থডে সেলিব্রেট করছি। আমার আমার যে কি আনন্দের দিন আজ। হ্যাঁ, আজকের পর থেকে আমি আর আমার খুকু এই দুজনে থাকবো। খুকু দিদি কোথায়? নেই রে, নেই। 5 বছর আগে তোর খুকু দিদি চলে গেল, আকাশের তারা হয়ে গেল তোর খুকু দিদি। কিন্তু দেখ দেখ ঠাকুরের লীলা দেখ। হ্যাঁ, 5 বছর পর ঠিক জন্মদিনের দিন আমি আমার খুকুকে ফিরে পাবো। হ্যাঁ, কি আনন্দ, আমার কি আনন্দ বল দেখি। খুকু দিদি চালু হয়ে গেছে। আসবে রে, আসবে। এই আকাশ থেকে নেমে আমার খুকু আমার বুকে আসবে। হ্যাঁ, তোরাই তো ওকে এনে দিবি। খুকু দিদি কি হয়েছিল? ডক্টর মিত্তল, আপনি কেমন আছেন? ও ডক্টর বসু, यहाँ এখানে এইভাবে মুলাকাত হবে मैंने कभी सोचा भी नहीं था। আপনার মেয়েকে गुड़िया मेरी बच्ची किडनैप হয়ে গেল। আচ্ছা আনন্দি ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? না না, আমার ঠিক মনে পড়ছে না। আমি 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 ওনাকে চিনি। উনি কলকাতাতেই প্র্যাকটিস করতেন। বোধহয় বছর 4-5 বছর হবে উনি কলকাতা ছেড়ে চলে গেছেন আর কি। यस सही, एकदम सही। ডক্টর মিত্তাল, এখানে আমরা যে কজন ডাক্তারেরা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের মেয়েকেই কিডন্যাপ করা হয়েছে। এবং এখানে আজকে আলোচনা করতে গিয়ে একটা বিষয় উঠে এসেছে যে কিডন্যাপিংয়ের সময় আমরা প্রত্যেকে একজন জোকারকে ওখানে দেখেছিলাম। আপনারাও কি ওরকম জোকারের কথা কিছু বলতে পারেন? দেখেছিলেন বা কিছু কিছু মনে আছে? जोकर? হ্যাঁ, একটা বড় থলে হাতে। थोले? रास्ता जोकर? हाँ था वहां पे, राइट यू देखा था उसको। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ ফর কামিং। আপনারা না আসলে জানতেই পারতাম না আপনারা প্রত্যেকে একটা সুতোয় বাঁধা আছে। আনন্দি ম্যাডাম, এবার এই সুতোটা কি সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। তার মানে যে কিডন্যাপ করছে সে জোকার সেজে সব বাচ্চাদেরকে কিডন্যাপ করছে